বোম্বে কাট ব্লাউজে মোট 4টি পিস হয়, সেই 4টি পিস এখানে কাটা হয়ে গেছে। সেই পিসগুলি নাম হলো চলি পিস বা কোমর পিস, টেকিং পিস, বিপ পিস, সাইড পিস। এখানে যেমনভাবে সাজানো আছে ঠিক এইভাবে সাজিয়ে নিয়েই এখানে সেলাই করতে হবে। সেলাই করার সময় প্রথমে বিপ পিস এবং টেকিং পিস দুটো অংশ এই পাশাপাশি রেখে এই মাঝের অংশটিকে গোল করে সেলাই করতে হবে। এই অংশটিতে এই দুটি পিস একসাথে সেলাই করে নেওয়ার পর এই মাঝের টেকিং পিসের মাঝখানে একটি 3.5 ইঞ্চি লম্বা এবং 1/2 ইঞ্চি ভাঁজ করে চওড়া করে একটি টেকিং সেলাই দিতে হবে। এটি সেলাই করে নেওয়ার পর ঠিক এখানে একটি গোল সেভ হবে, বিপ পিস এবং টেকিং পিসের সাইডে একটি গোল সেভ হবে। সেই সেফের জায়গাতে সাইড পিসটিকে এরকমভাবে গোল করে বসিয়ে পাশে থেকে 1/2 ইঞ্চি দূরত্বে গোল সেলাই করে নিতে হবে। এই 3টি টুকরো একসাথে সেলাই করার পর নিচের দিক থেকে একটি চলি পিস বা কোমর পিস একদম নিচের প্রান্তে এভাবে বসিয়ে পুরো সাইড থেকে সেলাই করে এই পাশ পর্যন্ত লম্বা একটি সেলাই করতে হবে এবং উপর থেকে চাপ সেলাই দিতে হবে। প্রতিটি পিস 4টে অংশে সেলাই করে নেওয়ার পর ঠিক একই রকম পদ্ধতিতে আরেকটি দিকের 4টিও সেলাই করে নিতে হবে। তো সেলাই করার সময় ঠিক এটি যেটা আছে এইভাবে সেলাই করা হবে এবং আরেক দিকের পিসগুলি যদি আমরা খুলি তাহলে দেখতে ঠিক এরকম লাগবে। একটি পিস ওই পাশে এবং আরও একটি পিস এই পাশে, ঠিক এইভাবে। সেলাইয়ের সুবিধার্থে আমরা এরকমভাবে খুলে নিতে পারি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্লাউজের সেলাই করার সময় দুটি অংশই একই দিকে হয়ে যায়, তো সেই ভুলটা এইভাবে সাজিয়ে নিয়ে আমরা যদি সেলাই করি তাহলে ভুল হবে না। আমাদের সুবিধার্থে আমরা একটা সাইড পরপর 4টে সেলাই করে নেব, করে নেওয়ার পর ফির ওপারের যে সাইডটা আছে ফির পরপর এরকমভাবে 4টে সেলাই করে নেব। ঠিক এইভাবে করলেই আমাদের বোম্বে কাট ব্লাউজের সামন পার্টের অংশটি কাটিং ও স্টিচিং হয়ে যাবে।